বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম মিষ্টি কুমড়ার 2টি অসাধারণ রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কীভাবে করছি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আলু কুচি। এখানে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি মিষ্টি কুমড়াটাকেও আমি গ্রেট করে নিয়েছি। কেমন হবে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন। এখন দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি। এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়েছি আর বড় দেখে একটা পেঁয়াজ দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো হাফ চামচের থেকে কিছুটা কম, মরিচের গুঁড়ো হাফ চামচের থেকে কিছুটা কম দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব পানি। আরও কিছুটা পানি দিয়ে দিব। এখন চুলাটা জ্বালিয়ে দিব। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই তো ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আবারও নেড়ে নিচ্ছি। এভাবে আলু দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করলে পরিবারের ছোট বড় সবাই খাবে। একবার এভাবে ভাজি করে দেখবেন। আপনি না বললে কেউ বুঝতেই পারবে না যে এখানে মিষ্টি কুমড়ো দিয়েছেন। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ রান্না করে নিব। মিষ্টি কুমড়াটা কিন্তু গলে যায়নি, দেখতেই পাচ্ছেন। ভাজিটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। নামিয়ে অন্য একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। চলেন আরেকটা রেসিপি শেয়ার করি। কতটা মুচমুচে হয়েছে সেটা আমি ভিডিওর শেষে আপনাদের দেখিয়ে দিব। আর এই রেসিপিটা আপনারা শুধু আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে বানিয়ে নিতে পারেন। খেতে খুবই মজা হয়েছিল। একবার এভাবে বাসায় বানিয়ে দেখবেন। এখানে একটা বাটি নিচ্ছি মিষ্টি কুমড়া। আমি গ্রেট করে নিয়েছি। নিচ্ছি আলু কুচি। আলুটাকেও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখানে একটা ম্যাজিক মশলা নিয়েছি।
দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি হাফ কাপ ময়দা দিয়েছি। আর এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালোভাবে মেখে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। যে বাচ্চারা সবজি খায় না তাদেরকে এভাবে সবজি খাওয়াতে পারেন। এই তো ভালোভাবে মেখে নিয়েছি, কেমন হবে দেখিয়ে দিচ্ছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি পাকোড়াগুলো ভেজে নিব। একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলাটা কমিয়ে দিব। এইভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলাটা বাড়িয়ে দিয়েছি। এক পাশটা হালকা হয়ে গেলে এখন উল্টে নিচ্ছি। এই তো সবগুলো উল্টে নিয়েছি। এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আবারও উল্টে নিচ্ছি। এই পাকোড়াটা খুবই মুচমুচে হয় আর খেতেও কিন্তু খুবই মজা হয়। একবার এভাবে বাসায় বানিয়ে দেখবেন। এই তো পাকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এই তো সবগুলো নামিয়ে নিয়েছি, এখন বাকিগুলো দিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ ভালোভাবে বেজে নিব। কতটা মুচমুচে হয়েছে সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব আপনাদের।
এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।